রোববারের ছুটি আর সকাল থেকেই নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় মহাশয়। আমরা কথা বলে নেব। সকাল থেকেই প্রচারে বিভিন্ন এলাকায় যাচ্ছেন, কি কথা নিয়ে যাচ্ছেন, কি বক্তব্য নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে? ভোটারদের কাছে এমনিতে তো স্বাভাবিকভাবেই যেতে হয়, একটা প্রচলিত প্রথা আছে, ভোটারের কাছে যাও, আবেদন করো, ভোট চাইতে। এবং আঞ্চলিক দলগুলোর মধ্যে এক নম্বর শক্তি হিসাবে মমতা ব্যানার্জির উত্থান যেমন আমরা দেখব, তেমনি রাজ্যবাসী দেখবেন যে একটা আঞ্চলিক দল কিভাবে জাতীয় দলে 2014-তে তাদের উত্থান হলো। আমি দেখেছি এমন প্রধানমন্ত্রী হয়েছেন, ইন্দ্র কুমার গুজরাল হয়েছেন, চন্দ্রশেখর হয়েছেন, এইচডি দেবেগৌড়া হয়েছেন, কিন্তু এরা সব ওই একজন দুজন এমপির দল। তো মমতা ব্যানার্জি যদি 40 থেকে 50-এর মধ্যে সাংসদ নিয়ে যেতে পারেন, তার প্রধানমন্ত্রী অবস্থার পরিস্থিতিতে যদি হয়, তাহলে মানুষ যদি চায় তাহলে হবেন। কিন্তু 272 সংখ্যা লোকসভায় অনেক দূর, ম্যাজিক ফিগার। তার ধারে কাছেও বিজেপি বা নরেন্দ্র মোদী পৌঁছানোর বিন্দুমাত্র কোনো সম্ভাবনা নেই। সেটা তো আপনারাও পৌঁছাতে পারবেন না। আপনারা থার্ড লার্জেস্ট পার্টি হয়েও কিন্তু দাবি করছেন পিএম হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তো বলছি ভারতবর্ষে একজন এমপি হয়েও প্রধানমন্ত্রী হয়েছে, এর নজির আছে। কেজরিওয়ালা মুখ্যমন্ত্রী হয়েছেন, 3 নম্বর দল তাকে সমর্থন দিয়েছে 2 নম্বর দলকে। কোন দলকে কারা কখন সমর্থন দেবেন কে বলতে পারে। কিন্তু সব জায়গাতেই দেখার যে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থতে কারা আসছে। উত্তর কলকাতাতে এটা আমার দেখার আগ্রহ আছে। 1 নম্বরে আপনি আছেন বলছেন? আমি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থতে কে থাকবে যদি আগ্রহ আমার থেকে থাকে, তাহলে তো নিশ্চিন্তভাবেই বলা যায় যে উত্তর কলকাতাতে তৃণমূল কংগ্রেসের সমর্থন গগনচুম্বী পর্যায়ে আছে। নরেন্দ্র মোদী নিজের পক্ষে তৃণমূলকে টানার চেষ্টা করছেন। তৃণমূল নরেন্দ্র মোদীর পার্টির সঙ্গে যাবে না, যাবে না, যাবে না।